এইভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে পুলিশ যথাযথ আইনি পদক্ষেপ নেবে এবং তারপরেই আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী থানা থেকে বেরিয়ে আসে এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা বিজেপি কর্মীরা ছিলেন এবং তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন জওয়ান তাদেরকে রীতিমতো ঠেলে বা সামনের দিকে অর্থাৎ ধামাখালি ঘাটের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছে। আমরা একটু শুনবো। গ্রেফতার করছে দেখুন দেখুন পুলিশ যেভাবে আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমরা যে ছবি দেখছি যে থানার একেবারে চৌহদ্দি থেকে এই যে ত্রিমণি বাজারের যে রাস্তা সেই রাস্তা ধরে তাকে ধামাখালি ঘাটের দিকে যাতে তিনি চলে যেতে পারেন বা তাকে সেদিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রীতিমতো দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি, হাতাহাতির পরিস্থিতি। একদিকে সুকান্ত মজুমদার এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং অন্যদিকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সন্দেশখালী থানার ভেতর থেকে বেরিয়ে আসার পরেই কিন্তু দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং তার কিছু সময় আগেই কিন্তু এসপি তিনি কিন্তু মাইকিং করেন যে 5 মিনিটের মধ্যে তিনি যদি উঠে না যান সেক্ষেত্রে তাকে সরিয়ে দিতে আইনানুগ ব্যবস্থা নেবে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারকে টোটোতে তুলে দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারকে টোটোতে তুলে তাকে ধামাখালি ঘাটের দিকে পাঠিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং পুলিশের যারা বাহিনী রয়েছে তারা রীতিমতো সুকান্ত মজুমদারের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স এবং র্যাফের যারা জওয়ানরা রয়েছেন তারা রীতিমতো সুকান্ত মজুমদারের যারা নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। রাস্তার উপরে কয়েকজন জওয়ান তারা এই মুহূর্তে বেসামাল হয়ে পড়ে গেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধামাখালি ঘাটের দিকে একটি টোটোতে করে সুকান্ত মজুমদারকে পুলিশের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ থানার সামনে তিনি যে অবস্থান চালিয়ে যাচ্ছেন সেই অবস্থান যাতে উঠে যায় বা সেই অবস্থান যাতে আর কন্টিনিউ না করতে পারে সেই জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ। রীতিমতো যে টোটোতে সুকান্ত মজুমদারকে তোলা হয়েছে সেই টোটো ঘিরে রেখে দিয়েছে পুলিশ। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা, সন্দেশখালী। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে থানার সামনে ছবি দেখাচ্ছি এবং যেখানে আটক করা হয়েছে সুকান্ত মজুমদারকে এবং সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে টোটোতে তুলে। পুলিশের অ্যাকশন। সুকান্ত মজুমদার সেখানে বসে থানার সামনে, সন্দেশখালী থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ করছিলেন, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো সুকান্ত মজুমদারকে। আবারও নতুন করে উত্তেজনা এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে পুলিশের অ্যাকশন। 1.5 ঘন্টা থানার সামনে বসেছিলেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালীতে। আজ সুকান্ত মজুমদার যান ঠিক যেভাবে টাকির গেস্ট হাউসে আটকে দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে, তাকে সেখানে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং কোনোভাবেই সেখান থেকে বেরোতে দিতে চাইছিল না পুলিশ। আরও একবার আজ দেখলাম আমরা সন্দেশখালী থানার সামনে যখন বিক্ষোভ করছেন সুকান্ত মজুমদার তখন সেখানে 1.5 ঘন্টা বসে থাকার পর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তাকে আটক করা হলো। টোটোয় করে নিয়ে যাওয়া হলো বিজেপির রাজ্য সভাপতিকে। এই মুহূর্তে আরও একবার চরম উত্তেজনা। টোটো ঘিরে রয়েছে বিশাল পুলিশ। সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, টোটোয় করে সুকান্ত মজুমদারকে কোথায় নিয়ে যাওয়া হলো কিছু বুঝতে পারলে? দেখো, সন্দেশখালী থানার সামনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবস্থান করছিলেন। সেই অবস্থান তুলে নেওয়ার জন্য প্রথমটায় পুলিশের তরফ থেকে তাকে সতর্কবার্তা দেওয়া হয়, মাইকিং করা হয় এবং তারপরে আমরা যেটা দেখলাম কার্যত এবং জোর করেই কিন্তু একটি টোটোতে তুলে দেওয়া হয় এবং টোটোতে তুলে এই মুহূর্তে ধামাখালি ঘাটের দিকে নিয়ে চলে আসে। অর্থাৎ এখান থেকে লঞ্চে করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদারকে কিন্তু আটক করে নেওয়া হচ্ছে এবং ধামাখালি যে ফেরিঘাট সেখানেই রয়েছেন এই মুহূর্তে সুকান্ত মজুমদার দেখা যাচ্ছে এবং যে রাস্তা দিয়ে এবং দেখা যাচ্ছে পুলিশের যে লঞ্চ সেই লঞ্চে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সুকান্ত মজুমদারকে পুলিশের লঞ্চে করে তোলা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে তাকে ধামাখালির দিকেই তাকে নিয়ে যাওয়া হবে। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়নি যে তাকে আটক না গ্রেফতার করা হচ্ছে, কিন্তু দেখা গেল ধামাখালি থানার সামনে থেকে তাকে টোটোতে বসিয়ে পুলিশের ঘেরাটোপে, র্যাফের ঘেরাটোপে তাকে নিয়ে আসা হলো এই ধামাখালি ঘাটে। ক্যামেরা মাখন বাচ্চার সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, সন্দেশখালী।
আবারও চরম উত্তেজনা। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সন্দেশখালীতে আজ সুকান্ত মজুমদার সন্দেশখালী যান এবং সেখানে গিয়ে সন্দেশখালী থানার সামনে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে বসে পড়েন। তিনি প্রায় 1.5 ঘন্টা বসে থাকেন এবং তারপর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তিনি 144 ধারা ভঙ্গ করেছেন এই অভিযোগ সামনে রেখে তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে আটক করা হয়। 1.5 ঘন্টা থানার সামনে অবস্থানে বসেছিলেন সুকান্ত মজুমদার। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ধামাখালী ঘাটে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। প্রচুর পুলিশ রয়েছে এই মুহূর্তে। টোটোতে করে থানার সামনে থেকে এই ঘাটে নিয়ে আসা হলো সুকান্ত মজুমদারকে। থানার সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে, সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে সরায় পুলিশ। দেড় ঘন্টা থানার সামনে অবস্থানে বসেছিলেন সুকান্ত মজুমদার। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন কিন্তু তাদের কোনোভাবেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারপর থানার সামনে থেকে 1.5 ঘন্টা পর সরিয়ে নিয়ে যাওয়া হলো সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে পুলিশের বোটে তোলা হচ্ছে ধামাখালী ঘাটে সুকান্ত মজুমদারকে। সুজয় সেখানেই রয়েছেন। সুজয়, একেবারেই আমার সেই ছবিটা দেখাতে বললাম সহকর্মী মাখন পাত্রকে। দেখতে পাচ্ছ যে পুলিশের যে লঞ্চ, সেই লঞ্চে সুকান্ত মজুমদারকে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদারের সঙ্গে অন্যান্য যারা বিজেপি নেতা নেত্রী তারাও রয়েছেন এবং ঘটনাটা এরকমভাবেই ঘটে যে সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার সামনে তিনি অবস্থান বিক্ষোভ করছিলেন। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করার পর দেখা যায় যে তাকে আচমকাই টোটোয় চড়িয়ে পুলিশ এবং র্যাফের ঘেরাটোপে নিয়ে আসা হয় ধামাখালী এই ঘাটে, যে ঘাটের ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। সেই ঘাটে নিয়ে আসার পর তাকে সরাসরি আমরা দেখলাম যে পুলিশের লঞ্চে তোলা হলো এবং যাতে সংবাদ মাধ্যম তার কাছে পৌঁছতে না পারে, সংবাদ মাধ্যমের গতিও কিন্তু আটকানো করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। এবং দেখতে পাচ্ছ ঠিক মাঝ নদীতে এই মুহূর্তে রয়েছে সেই লঞ্চ, পুলিশের সেই লঞ্চ। এই লঞ্চে করেই তাকে সুকান্ত মজুমদারকে নেওয়া হচ্ছে ধামাখালীর দিকে, ধামাখালীর লঞ্চ ঘাট। সেখান থেকে পুলিশ তাকে অন্যত্র নিয়ে যাবে। যদিও পুলিশের তরফ থেকে এখনো স্পষ্ট করে বলা হয়নি যে সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে না গ্রেপ্তার করা হয়েছে বা তাকে কেনই বা এরকমভাবে পুলিশ এরকমভাবে তুলে নিয়ে এলো। কার্যত দেখা গেল সুকান্ত মজুমদারকে টোটোতে তুলে নিয়ে আসা হয় MV বাগদাদ, এইটাই পুলিশের সেই লঞ্চ। সেই লঞ্চে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার চারপাশে র্যাব রয়েছে প্রচুর পরিমাণে, স্থানীয় থানা রয়েছে, জেলা পুলিশ রয়েছে এবং সুকান্ত মজুমদারের যারা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তারাও রয়েছেন। সেই ছবিটা আমি ঘাটের ছবিটা আরেকদিকে দেখাতে বলবো। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিয় রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। সুপ্রিয়, তুমি কি দেখছো? দেখো, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী যে ফেরিঘাট রয়েছে সেখানে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। র্যাফ, কমব্যাট ফোর্স থেকে শুরু করে স্থানীয় থানার যে পুলিশ, সেই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং সংবাদ মাধ্যমের যারা কর্মীরা আমরা রয়েছি এপারে, আমাদের কাউকেই কিন্তু ফেরিঘাটের দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে নিরাপত্তার কথা মাথায় রেখে এই মুহূর্তে কাউকেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এবং সামনের দিকে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে মাঝ নদীতে যে লঞ্চটি দেখা যাচ্ছে, এই লঞ্চে করেই কিন্তু সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, যিনি সন্দেশখালী থানার সামনে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে অবস্থান শুরু করেছিলেন, তাকে এক প্রকার জোর করে টোটোতে তুলে তাকে সন্দেশখালী ঘাটে নিয়ে আসা হয় এবং এখানে এনে পুলিশের লঞ্চ আগে থেকেই এখানে প্রস্তুত রাখা হয়েছিল এবং সেই লঞ্চে তুলে কড়া নিরাপত্তায় বিশাল সংখ্যক এই লঞ্চের মধ্যে। এই লঞ্চটা যাচ্ছে কোথায়? পুলিশের লঞ্চ, মানে থানার সামনে থেকে সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো ঘাটে, ঘাট থেকে তারপরে বোটে তোলা হলো। এরপর কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারছো? দেখো মঞ্জিরা, তোমাকে স্পষ্ট করে বলি যে বিষয়টা সেটা হচ্ছে যে সন্দেশখালী থানার সামনে সুকান্ত মজুমদার যে অবস্থান করছিলেন, সেই অবস্থান চলাকালীন অর্থাৎ তাকে যে জোর করে নিয়ে আসা হলো এই ফেরিঘাটের দিকে, তার ঠিক 5 মিনিট আগে বসিরহাট পুলিশ জেলার যিনি SP রয়েছেন তিনি মাইকিং করেন এবং সুকান্ত মজুমদারকে সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে। এবং সেক্ষেত্রে তাকে যেটা জানানো হয় যে 144 ধারার যে এলাকা রয়েছে, জারি রয়েছে, এই জায়গাতে এইভাবে এত সংখ্যক মানুষকে নিয়ে অবস্থান কর্মসূচি করা যেতে পারে না, এটা আইন বিরুদ্ধ। এবং 5 মিনিটের মধ্যে তিনি যদি অবস্থান তুলে না নেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই 5 মিনিটের যে সময়সীমা, সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই আমরা যেটা দেখতে পারলাম। এবং এই মুহূর্তে তুমি কিন্তু যে ছবি দেখতে পাচ্ছ যে লঞ্চের ভেতরে সুকান্ত মজুমদার, তাকে বসিয়ে রাখা হয়েছে। তার চারপাশে একদিকে তার যে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের উপস্থিতি রয়েছে, অন্যদিকে থানার যে পুলিশ তাদের উপস্থিতিও কিন্তু রয়েছে, র্যাফ, কমব্যাট ফোর্স রয়েছে। এবং যে বিষয়টা তোমাকে বলছিলাম যে 5 মিনিটের সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা যেটা দেখলাম যে থানার ভেতর থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তারা বেরিয়ে এলেন এবং বেরিয়ে আসার পর সেই অবস্থান তুলতে কার্যত বাধ্য করলেন সুকান্ত মজুমদারকে
রীতিমতো ধাক্কা দিয়ে তাকে তার দ্বারা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি হয় এবং তারপরে কিন্তু এক প্রকার জোর করে একটি টোটোতে তুলে সুকান্ত মজুমদার এবং তার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে ধামাখালি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা দর্শকদের দেখাচ্ছি সেই ছবি মাঝ নদীতে পুলিশের লঞ্চ, সেই লঞ্চের মধ্যে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি যিনি সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন। 1.5 ঘন্টা সেখানে বসে থাকার পর তাকে ঠিক 5 মিনিট সময় দেওয়া হয় সেখান থেকে অবস্থান তুলে নেওয়ার জন্য, কিন্তু তারপর তাকে টেনে হিঁচড়ে পুলিশ তুলে নিয়ে যায়, টোটোতে করে ঘাটে নিয়ে যায়, তারপর ঘাট থেকে পুলিশের এই বোট এই লঞ্চে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি মাঝ নদীতে। যদি দেখাতে বলি, তন্ময় রয়েছেন আমার সঙ্গে, তুমি দেখতে পাচ্ছ অর্চনা মজুমদার, তাকে এই মুহূর্তে একজন ফিমেল পুলিশ অফিসার সুজয় বলো, অর্চনা মজুমদারকেও দেখতে পাচ্ছি আমরা, তাকে পৌঁছাতে দেওয়া হচ্ছে না, সাংবাদিকদের মুখোমুখি হতে একেবারে মঞ্জিরা দেখতে পাচ্ছ যে লঞ্চটির মুখ ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো। লঞ্চটিকে প্রথমে ধামাখালি ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপর মাঝ নদীতে যাওয়ার পর আবার লঞ্চের মুখ ঘুরিয়ে কিন্তু আবার যেদিকে খুলনা রয়েছে, খুলনা গ্রাম, সেই খুলনা গ্রামের দিকে লঞ্চটি যাচ্ছে আস্তে আস্তে এবং এই নদীরই মাঝখানে দেখা যাচ্ছে পুলিশের আরও একটি লঞ্চ রয়েছে। ফলে পুলিশের অভিমুখ, পুলিশের কোন দিকে পুলিশের লঞ্চ যেতে চলেছে বা পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে সেই বিষয়টি কিন্তু একেবারেই অস্পষ্ট বা একেবারেই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেখা যাচ্ছে যে একেবারে মাঝ নদীতে পৌঁছে গিয়েছে পুলিশের সেই লঞ্চ, যে লঞ্চে সুকান্ত মজুমদার সহ আরও বিজেপি নেতানেত্রীরা রয়েছেন। সুকান্ত মজুমদারের যারা ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই সিআইএসএফ জওয়ান সহ তার নিরাপত্তার দায়িত্বে থাকা, আবার মাঝ নদীতে কিন্তু লঞ্চটিকে থামিয়ে দেওয়া হলো। ফলে কোথায় নিয়ে যাওয়া হবে, কেন নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যেতে চায় পুলিশ? যদি পুলিশের উদ্দেশ্যই হতো সুকান্ত মজুমদারকে আটক করা, গ্রেপ্তার করা, তাহলে সুকান্ত মজুমদারকে সন্দেশখালী থানাতেই রেখে দেওয়া যেত। কিন্তু তাহলে পুলিশের একটা কথা বলো, অন্ধকার দেখছি আমরা, লঞ্চের আলো কি নিভিয়ে দেওয়া হয়েছে? দেখো, লঞ্চের যে ডেকের অংশটা, অর্থাৎ যে জায়গাটায় সাধারণত দাঁড়িয়ে থাকা যায় সেই জায়গাটাতে কোনো আলো নেই। একেবারেই ঠিক বলেছো, লঞ্চের আলো নিভিয়ে ফেলা হয়েছে। ফলে নিভিয়ে ফেলার মূল কারণ যেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে, যাতে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সুকান্ত মজুমদারের চেহারা না দেখা যায় বা তাকে যে আটক করে পুলিশের ঘেরাটোপে নিয়ে দেখতে পাচ্ছ, তোমাকে দেখানো সম্ভব হচ্ছে কিনা জানা নেই। আমরা চচককে দেখতে পাচ্ছি যে নৌকা পুলিশের লঞ্চ আবার ঘুরলো। এমভি বাগদাদ যে লঞ্চে সুকান্ত মজুমদারকে তোলা হয়েছে সেই এমভি বাগদাদ লঞ্চ, সেই লঞ্চ আবার ঘুরলো, আবার অভিমুখটা কিন্তু দেখা যাচ্ছে ধামাখালির দিকে। ফলে একবার ধামাখালির দিক, একবার সন্দেশখালির দিক, আবার একদিক খুলনার দিকে, আবার কিন্তু ধামাখালির দিকে এই এমভি বাগদাদের মুখ ঘোরানো হলো। ফলে যতক্ষণ পর্যন্ত না কোনো একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ফেরিঘাটে গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত মঞ্জিরা এটা বলা সম্ভব নয় যে পুলিশ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি যে ধামাখালি ঘাটের দিকে ঘুরেছে এই লঞ্চটির মুখ। ফলে এই মুহূর্তে মাঝ নদীতে রয়েছে সুকান্ত মজুমদারকে আটক করে নিয়ে যাওয়ার পর সেই লঞ্চটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা তুমি বলছিলে যে লঞ্চের সমস্ত আলো সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে। দেখা যাচ্ছে যে লঞ্চটি কিন্তু আস্তে আস্তে ধামাখালি ঘাটের দিকে কিছুটা এগিয়ে চলেছে। ফলে স্পষ্টত সুকান্ত মজুমদারকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে সেটা সহকর্মী সুপ্রিয় স্পষ্টতই বলে দিয়েছে যে পুলিশের তরফ থেকে এই জমায়েতকে বা সুকান্ত মজুমদারের অবস্থান বিক্ষোভকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। 5 মিনিটের বেশি সময় বসে থাকলে সেটা অবৈধ ঘোষণা করা হবে। বুঝতে পারলাম সুজয়, অর্থাৎ এই মুহূর্তে যে পুলিশের লঞ্চ যেখানে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার, পাশে অর্চনা মজুমদার এই মুহূর্তে রয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওই লঞ্চের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং এক্ষুনি বুঝতে পারা যাচ্ছে না লঞ্চ কোন দিকে যাচ্ছে। স্পষ্টত কেন আলো নিভিয়ে নেওয়া হলো তার কোনো উত্তর জানা নেই, কিন্তু যদি আন্দাজ করা হয় তাহলে যেহেতু সুকান্ত মজুমদার একেবারে লঞ্চের ডেকের যে অংশ একদম সামনের অংশতে সুকান্ত মজুমদার তার নিরাপত্তারক্ষী এবং পুলিশ তাকে ঘিরে রেখেছে, সেই ছবিটা সংবাদ মাধ্যমে ক্যামেরায় ধরা যাতে না পড়ে, হয়তো সেই কারণেই, হয়তো এই কথাতেই বলছে, তার কারণ পুলিশের তরফ থেকে কোনো সরকারিভাবে জানানো হয়নি যে কেন লঞ্চের আলো নিভিয়ে না ফেলা হলো। আমি যেটা দেখতে পাচ্ছি, যে আমি চোখে যেটা তোমাকে দেখাতে পারছি কিনা জানি না, লঞ্চটি কিন্তু আবার মাঝ নদীতে দাঁড়িয়ে গেল। সেই ছবিটা দেখা যাচ্ছে যে আমি আমার সহকর্মী মাখন পাত্রকে বলবো যে যদি সম্ভব হয়, কারণ গোটা নদীটায় কিন্তু দুদিক সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার, সেখানে সামান্য একটা আলোর মাধ্যমে কতদূর জুম করা যাচ্ছে জানা নেই, সেটা টেলিভিশনের স্ক্রিনে কতদূর দেখানো সম্ভব, কিন্তু আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি যে লঞ্চকে চিহ্নিত করতে, অর্থাৎ অন্ধকারের মধ্যে লঞ্চকে চিহ্নিত করতে প্রত্যেকটি লঞ্চ বা ভেসেলের যে একটা নির্দিষ্ট আলো থাকে সেই আলোটিকে জ্বালিয়ে কার্যত মাঝ নদীতেই দাঁড় করিয়ে রাখা হয়েছে
সুকান্ত মজুমদারকে পুলিশের যে লঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে সেই এমভি বাগদাদ লঞ্চটি, আমরা অনেকক্ষণ ধরে দেখলাম যখন তাকে আটক করে নিয়ে এসে টোটোতে নিয়ে এসে লঞ্চে তোলা হলো। লঞ্চে তোলার পর তৎক্ষণাৎ লঞ্চ ছেড়ে যায় ঘাট থেকে, ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে যায়, যাতে সংবাদ মাধ্যম সুকান্ত মজুমদারের কাছে পৌঁছতে না পারে সেজন্য সংবাদ মাধ্যমের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। তারপরেই আমরা দেখলাম লঞ্চটিকে নিয়ে যাওয়া হলো প্রথমে মাঝ নদীতে, সেখান থেকে লঞ্চের মুখ ঘোরানো হলো, অর্থাৎ প্রথমে ধামাখালির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে মুখ ঘুরিয়ে আবার সন্দেশখালির দিকে নিয়ে আসা হলো এবং যিনি মাঝি ছিলেন তিনি নোঙর করানোর চেষ্টা করেন, কিন্তু সেখানে নোঙর করেনি। আবার লঞ্চটিকে কিন্তু খুলনার দিকে নিয়ে যাওয়া হয়, খুলনা ঘাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সেখানেও কিছু দূরে গিয়ে আবার লঞ্চের মুখ ঘোরানো হয়, ঘুরিয়ে ধামাখালির দিকে করা হয়। ধামাখালির দিকে কিছুটা এগোনোর পর মাঝনদীতে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়ার যে পুলিশের লঞ্চ সম্পূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে, লঞ্চের গতি একেবারেই স্তব্ধ বলা চলে। মঞ্জিরা, সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঝ নদীতে সুকান্ত মজুমদার এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তারপর পুলিশের লঞ্চে তোলা হয় এবং লঞ্চের আলো কি নিভিয়ে ফেলা হলো, কারণ কি এই মুহূর্তে এই প্রশ্ন উঠছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এখনকার ছবিটা কি? মঞ্জিরা, তোমাকে প্রথমেই এখনকার বা বর্তমান যে ছবিটা সেটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা রয়েছি সন্দেশখালী ঘাটে। সন্দেশখালী ফেরিঘাটে যাওয়ার যে গেট, সেই গেট একদিকে যেমন সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে, সেখানে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। তার পাশাপাশি মাঝ নদীতে এই মুহূর্তে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তাকে যে লঞ্চে তোলা হয়েছিল সেই লঞ্চটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বা সেই লঞ্চের বর্তমান অবস্থান, অর্থাৎ লঞ্চের গতি কোন দিকে, অভিমুখ কোন দিকে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে স্পষ্ট হচ্ছে না। তার কারণ সুকান্ত মজুমদারকে যখন থানার সামনে থেকে কার্যত টেনে হিচড়ে জোরপূর্বক টোটোতে তুলে পুলিশের তরফ থেকে এই সন্দেশখালী ঘাটে নিয়ে আসা হয়, এখানে নিয়ে আসার পর আগে থেকেই যে লঞ্চ প্রস্তুত রাখা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেই লঞ্চে তুলে দেওয়ার পর সেই লঞ্চটি আমরা প্রথমে দেখলাম যে এই ফেরিঘাট থেকে ছেড়ে কিছুটা ধামাখালির দিকে এগিয়ে যায় এবং তারপর আবার ফেরত চলে আসে এই সন্দেশখালী ঘাটে, এবং তারপর এখান থেকে আবারও সেই লঞ্চ ছেড়ে নদীপথে এখন ধামাখালির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ধামাখালি কি অবশেষে গন্তব্য হবে সেটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। তবে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, তা বলা যেতেই পারে, বা তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ বসিরহাট থেকে সোজা সন্দেশখালীতে চলে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলবন্দি বিজেপি নেতা বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করার জন্যে, এবং সেখানে এসে তার পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন। এবং দেখা করার পরেই আমরা যেটা দেখলাম যে বিকাশ সিংয়ের বাড়ির একেবারে ঠিক উল্টো দিকে ঢিলছোড়া দূরত্বে থাকা সন্দেশখালী থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময় পুলিশি বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার, এবং পুলিশি বাধার মুখে পড়েই তিনি প্রশ্ন তোলেন যে এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনও কেন শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। আর সেই প্রশ্ন পুলিশের উদ্দেশ্যে ছুড়ে দিয়ে তিনি একেবারে থানার গেটের সামনে রাস্তার উপরে বসে অবস্থান শুরু করেন, স্লোগান শাউটিং শুরু করেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই লঞ্চ, অর্থাৎ যে লঞ্চে করে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছিল এই সন্দেশখালী ফেরিঘাট থেকে, সেই লঞ্চ কিন্তু আবার ফেরত চলে আসছে সন্দেশখালী ফেরিঘাটের দিকেই। অর্থাৎ লঞ্চের গতি প্রকৃতি কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হচ্ছে না, বা পুলিশের কি সিদ্ধান্ত বা পুলিশ কি পদক্ষেপ নিতে চাইছে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে স্পষ্ট নয়। তার কারণ তাকে কি আটক করা হয়েছে নাকি গ্রেপ্তার করা হলো, বা তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি পুলিশের তরফ থেকে জানানো হয়নি। তবে যেটা তাৎপর্যপূর্ণ, থানার সামনে যখন অবস্থান চালাচ্ছিলেন দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় ধরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ঠিক সেই সময় তাকে যখন জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তার আগেই আমরা যেটা দেখতে পারলাম যে পুলিশের তরফ থেকে মাইকিং করা হলো। যেহেতু এই এলাকাতে 144 ধারা রয়েছে, এ ধরনের একটি এলাকাতে বা উত্তেজনাপ্রবণ এলাকায় কোনো অবস্থাতেই এ ধরনের কর্মসূচি করা যায় না, অর্থাৎ অবস্থান কর্মসূচি চালানো যায় না। 5 মিনিটের জন্য তাকে সময় দেওয়া হয়, সতর্কবার্তা দেওয়া হয় পুলিশের তরফ থেকে মাইকিংয়ের মধ্যে দিয়ে, এবং 5 মিনিটের মধ্যে তিনি উঠে না গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু পুলিশের তরফ থেকে সতর্কবার্তা হিসাবে জানানো হয় মাইকিং করে। এবং সেই 5 মিনিটের সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই আমরা যেটা দেখতে পারলাম যে সন্দেশখালী থানার ভেতর থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, যার মধ্যে র্যাফ থেকে শুরু করে কমব্যাট ফোর্স এবং মহিলা র্যাফের জওয়ানরাও ছিলেন, তারা বেরিয়ে আসেন এবং সুকান্ত মজুমদার ঠিক যে জায়গাতে বসেছিলেন সেখান থেকে তাকে কার্যত একেবারে টেনে হিচড়ে জোরপূর্বক তাকে তার একটি টোটোতে তুলে নেওয়া হয়, এবং টোটোতে তুলে তাকে পাঠিয়ে দেওয়া হয় সোজা ধামাখালী ঘাটের দিকে। এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা ছিলেন তাদেরকেও কিন্তু জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়, এবং তারপরেই সুকান্ত মজুমদারকে টোটোতে করে এই লঞ্চ ঘাটে নিয়ে চলে আসা হয়। এবং এখানে আনার পর এই যে লঞ্চটি দেখতে পাচ্ছ এই মুহূর্তে নদীবক্ষে ঘুরে বেড়াচ্ছে, এই লঞ্চের মধ্যেই কিন্তু রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য আরও বিজেপি নেতৃত্ব, এবং বিশাল সংখ্যক পুলিশ বাহিনীও কিন্তু রয়েছে। এবং সুকান্ত মজুমদারকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হলো পুলিশের তরফ থেকে, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এবং সুকান্ত মজুমদারকে নিয়ে আসার পর এই লঞ্চ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সন্দেশখালী
সন্দেশখালী ঘাট থেকে ছাড়ার পর নদীপক্ষেই কিন্তু বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে, কখনো তুষখালীর দিকে, কখনো ধামাখালীর দিকে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর কিন্তু সেই লঞ্চ আবার সন্দেশখালীর দিকে ফিরে আসছে। অর্থাৎ এই লঞ্চের গন্তব্য কোথায়, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হলো, যেহেতু তিনি 144 ধারা যেখানে জারি রয়েছে সেই এলাকাতে অবস্থান কর্মসূচি করছিলেন, তার বিরুদ্ধে কি পুলিশ কোনো আইনি পদক্ষেপ নিতে চলেছে, এখনও পর্যন্ত সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সুকান্ত মজুমদারকে যে জায়গাতে তিনি থানার সামনে অবস্থান করছিলেন সেখান থেকে সরিয়ে নিয়ে লঞ্চে তুলে সেই লঞ্চ এখন নদীপক্ষে ঘুরে বেড়াচ্ছে। মঞ্জিরা, একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, আলোবিহীন এই লঞ্চ, পুলিশের লঞ্চ, এবং সেই লঞ্চ আবারও সন্দেশখালীর দিকে ফিরে আসছে। সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্ব সেখানে রয়েছেন এই লঞ্চের মধ্যে, এবং যারা সন্দেশখালী থানার সামনে অবস্থান করছিলেন সেই অবস্থান 1.5 ঘন্টা ধরে চলে। তারপর তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। পুলিশের অ্যাকশন এই মুহূর্তে আরও একবার উত্তপ্ত সন্দেশখালী। কার্যত মাঝ নদীতে লঞ্চ, আলো কেন নেভানো এই নিয়েই ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। থানার সামনে থেকে সরিয়ে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। আরো একবার উত্তেজনা এই মুহূর্তে সন্দেশখালীতে। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় থানার সামনে থেকে সুকান্ত মজুমদারকে।